তোমাদের দাদাভাই কয়েকদিন বাড়িতে ছিল না, তো কাল রাতে বাড়িতে এসেছে। সো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আর আমি তোমাদের সুবর্ণবতী, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের দাদাভাই কালকে বাড়িতে এসেছে, আর পাশের বাড়ি থেকে আমাদের কয়েকটা সজনে দিয়েছিল। সেটাই বললাম কি সজনে ডাঁটা চচ্চড়ি করবো। তা তোমাদের দাদাভাই বললো হ্যাঁ, আজকে সকালে কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই জন্য বললাম তাড়াতাড়ি ভাত বসিয়ে দাও, আমি বাজারটা করে নিয়ে এসে চটপট। তো আমি ভাত বসিয়ে দিয়ে সজনে ডাঁটা কেটেছি, আর তোমাদের দাদাভাই বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসেছে। আজকে 2 রকমের মাছ এনেছিল, একটা শোল মাছ এনেছিল আর একটা আমেরিকান মাছ এনেছিল। তো দেরি হয়ে যাচ্ছে বলে তোমাদের দাদাভাই আমাকে একটু দেরি হলে আমাকে হেল্প করে দেয়, সবজি কেটে দেয়। আর আমি মাছ টাছ সব ধুয়ে নিয়ে এসেছে। আজকে রান্না করবো ভেন্ডির তরকারি। তো তোমাদের দাদাভাই ভেন্ডি আমাকে কেটে দিয়েছিল, একটা লম্বা একটা ছোট, মানে যেভাবে করে দিয়েছে আর কি, কিছু করার নেই। আর লঙ্কা নিয়ে এসেছে, একটুও ঝাল না, এখনকার লঙ্কাগুলো একদমই ঝাল না খেতে, তো কী আর করা যাবে। তো এগুলোই রান্না করলাম। আর এই যে হেলাঞ্চা শাক, সেটাও নিয়ে এসেছে। আমি বললাম তাহলে ডিম ছিল, মাছের ডিম, সেই মাছের ডিম দিয়ে করেছিলাম। আর একটা মাছ আমি রেখেই দিয়েছিলাম, পরে কাটবো, আগে রান্নাবান্না করে দিই। কিন্তু হঠাৎ করে আমার বললো কাজ হবে না, ফোন করেনি, তাহলে আর কাজে যাওয়া হবে না। তো আমি কত তাড়াহুড়ো করে রান্না করলাম যে কাজে বেরোবে। আর এদিকে রসুন ফোড়ন দিয়ে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম মাছের মাথা দিয়ে, আর মাছের ডিম যেটা ছিল সেটা দিয়েই করবো হচ্ছে হেলাঞ্চা শাকের তরকারি। আর মাছের মাথাটা একটু ভেঙে দিলে না, আর ডিমগুলো একটু ভেঙে দিলে শাকের সঙ্গে একদম মিশে যায়, দারুণ হয় খেতে। আর ঝাল ঝাল আমি ভেবেছিলাম ঝাল ঝাল করবো, কিন্তু খাওয়ার পরে এখন তো ভয় দিচ্ছি, তো একটুও ঝাল না, লঙ্কাগুলো এত ইয়ে, একটা বাচ্চাও খেয়ে নিতে পারবে, এত মানে ঝালই নিয়ে একদম। আর এদিকে আমার শাক রান্না কমপ্লিট। আর এদিকে ছেলেদেরকে সবাইকে নিয়ে বসে পড়েছি রান্না খাওয়ার টেবিলে। রান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।